রানী নূরজাহান আপনার দিকে দেখতেছে একটি ছেলে। সঙ্গে সঙ্গে প্রথম মালিকা চলে গেল তার কাছে গিয়ে বলল, এ যুবক, ইয়া শাবু, আরবিতে শাব মানে যুবক, এই যুবক তুমি এখান থেকে চলে যাও, দূর হয়ে যাও। কিন্তু যুবকটা গেল না। এরপরে দ্বিতীয় সেবিকা গিয়ে বলল জানালার ধারে, এ যুবক, কি ব্যাপার? রানীর বিনা অনুমতিতে রানীর চেহারার দিকে তুমি কেন তাকিয়ে আছো? দূর হয়ে যাও, চলে যাও। না না না, এটা বলার পরে সে তাও গেল না। ও নবীর উম্মতেরা, এরপরে তৃতীয় সেবিকা গিয়ে বলল, এ যুবক, রানী নূরজাহানের দিকে তুমি তাকিয়ে কেন? এক্ষুনি এখান থেকে তুমি দূর হয়ে যাও। এই তিনজন বলার পরেও ওই যুবকটা কিন্তু যায় নাই। আর নূরজাহান তার দিকে ফায়ার করে দিয়েছে। ছেলেটার বুকে গুলিটা লেগে গেল, আর ছেলেটা ছটফট করতে করতে ওই জায়গাতেই মারা গেল। ও মুসলমান আমার, এরপরে ওই ছেলেটার বাবা মার কাছে, আব্বা মার কাছে আর খবরখানা চলে গেল, তোমার বেটাকে নূরজাহান গুলি করে মেরে দিয়েছে। তাড়াতাড়ি তারা দৌড়ে চলে আসলো, আর মরা ছেলেটার লাশ নিয়ে তারা কান্নাকাটি করতে লাগলো। এলাকার মানুষেরা বলল, কান্নাকাটি করে লাভ নাই, তোমার ছেলেটা মারা গিয়েছে। কান্নাকাটি করলে সে তার হায়াতে জীবনে আর ফিরে আসবে না। কি করা যায়? প্রতিবেশীরা যুক্তি দিল, যেহেতু নূরজাহান গুলি করেছে, তাই নূরজাহানের বিরুদ্ধে বাদশা জাহাঙ্গীরের কাছে গিয়ে তোমরা এলিগেশন দাও। বাদশা জাহাঙ্গীর বলল, এর জন্য মেরে দেওয়াটা তোমার ঠিক হয় নাই। মানে তিনি বিচারের আসনে বসলেন, আর বিবিকেও ডাকলেন। ও আমার ভাইজানেরা, এলাকার মানুষেরা তারা সবাই বিচার দেখার জন্য চলে আসলো, যে আজকে বাদশা জাহাঙ্গীর কি বিচার করে এটা আমরা দেখতে চাই। নূরজাহানকে ডাকা হলো। নূরজাহান সে তার সেবিকাদের নিয়ে রাজদরবারে বিচারের আসনে প্রবেশ করলো। আমার ভাইজানেরা, বাদশা জাহাঙ্গীর কোনো পক্ষপাতিত্ব করে নাই, স্পষ্ট বলে দিল, ও নূরজাহান, তোমার বিনা অনুমতিতে যখন তাকিয়েছিল, তাকে গ্রেফতার করতে পারতে, তাকে ধরে রাখতে পারতে, আমার কাছে বিচার দিতে পারতে, কিন্তু তুমি নিজে রানী হয়ে তার বুকে গুলি করাটা চরম অন্যায় এবং অপরাধ হয়েছে। ও আমার ভাইজানেরা, অপরাধ যেহেতু প্রমাণিত, অপরাধ যেহেতু হয়েছে, তাহলে সাজা তো নিতে হবে। বাদশা জাহাঙ্গীর বলল, হত্যার সাজা কিন্তু কিসাস। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, আল কাতলু বিল কাতাল, হত্যার বদলে আর কিসাস নেওয়া লাগবে। বাদশা জাহাঙ্গীর বললেন, আমার ভালোবাসার বিবি হওয়ার পরেও আমি তার উপরে কিসাসের ফতোয়া জারি করলাম। এই ছেলেটা যাকে মেরে দেওয়া হয়েছে, তার পিতা মাতা চাইলে আর তারা যদি বাধা না দেয়, তো আমার বিবিকে আমি ফাঁসি দিয়ে দেব। আবার ভাইজানেরা, ফাইনাল রায় বেরিয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল। এ সময় ওই ছেলেটার আব্বা মা চিন্তা করলো, আমরা আমাদের ছেলেকে হারালাম, এরপরে আমরা যদি কিসাস চাই, রানীর ফাঁসি হয়ে যাবে। না না না, আমাদের বাদশা রানীকে ফাঁসি না দিয়ে আমরা যদি মাফ করে দিই, তাহলে বাদশা যেমন আমাদের উপরে খুশি হবে, রানী নূরজাহানের প্রাণও বেঁচে যাবে, এবং আমার আল্লাহ তিনিও মাফ করনে ওয়ালাদের বড় ভালোবাসেন। ও নবীর উম্মতেরা, এই চিন্তা ভাবনা করে ওই ছেলেটার পিতামাতা নূরজাহানকে মাফ করে দিয়েছিল। জোরে বলুন। বাদশা জাহাঙ্গীর হক বিচার তিনি প্রতিষ্ঠা করলেন দুনিয়াতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শ্রেষ্ঠতম ইবাদত যেটি করেছেন, এটি হলো সালাত বা নামাজ। এই নামাজ শিক্ষা যদি আপনাদের লাগে, তো আমার ড্রাইভার সাহেব বিক্রি করে, ড্রাইভার সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন আপনারা। তো নামাজ একটি বিরাট বড় ইবাদত, তাই কবি সুন্দর করে বলেছেন, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম
প্রমাণ করে নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত ফজরের সময় হলে তাড়াতাড়ি মসজিদে যাও চলে বিছানায় থেকো না শুয়ে আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে জোহরের সময় হলে কাজটা তাড়াতাড়ি দাও ছেড়ে কিছু সময় দাও নামাজে সফলতা আসবে জীবনে সফলতা আসবে জীবনে ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ সেই নামাজ আল্লাহ আমাদের সবাইকে আদায় করার তৌফিক দিক সবাই বলেন আমিন জিবরাইল আলাইহিস সালামকে নবীজি বললেন জিবরাইল আমার উম্মতের থেকে তুমি 3 নম্বরে কি তুলে নিয়ে চলে যাবে আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 3 নম্বরে আপনার উম্মতের কাছ থেকে যেটা তুলে নেওয়া হবে এটার নাম হলো সবর এবং ধৈর্য আখিরি জামানায় মানুষের সবর থাকবে না ধৈর্য থাকবে না মানুষ ধৈর্য হারা হয়ে যাবে অল্প কথায় তারা মুখ দিয়ে জবান দিয়ে গালিগালাজ বার করবে অল্প সামান্যতম বিষয় নিয়ে তারা তাদের বিবিকে তালাক দিয়ে দেবে অল্প সামান্য বিষয় নিয়ে মানুষের ভিতরে দ্বন্দ্ব মারপিট শুরু হয়ে যাবে এর 1 নম্বর কারণ হলো আখিরি জামানায় মানুষের থেকে সবর আর ধৈর্যগুলি তুলে নেওয়া হবে আল্লাহ নবী বললেন কেন তুলে নেওয়া হবে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরা আল্লাহর উপরে ভরসা করবে না ও আমার ভাইজানেরা দুনিয়া জমিনে ভরসা করতে হবে আল্লাহর উপরে এটা হলো মুমিনের একটা বড় আলামত আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা মুমিন হয় তাদের ভিতরে 3টি আলামত 1 নম্বর আলামত হলো আল্লাহ পাকের নাম শোনার পর ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা ভিতর সন্ত্রস্ত হয়ে যাবে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর কোরআনুল মাজিদের আয়াতগুলি যখন তেলাওয়াত করা হবে যাদাতুহু ঈমানান তখন তাদের ঈমানগুলি বেড়ে যাবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন বিপদ আপদ মুসিবতে পড়ে আল্লাহর উপর থেকে সে ভরসা হারাবে না সদা সর্বদা বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির এই কথাগুলি বলে আল্লাহর উপরে তারা ভরসা করবে যারা ভরসা করবে সবর আর ধৈর্য আমার আল্লাহ তাদের থেকে তুলে নেবে না কিন্তু যারা আল্লাহর উপরে ভরসা করবে না আমার আল্লাহ তাদের থেকে ধৈর্য আর সবরটা তুলে নেবেন জিবরাইল ফেরেশতার দিয়ে এই ধৈর্য সবর মানুষের আছে ভাই
নেই। এখন একটু লাইনে দাঁড়াতে গেলেই আমাদের ধৈর্য সবর থাকে না। আমরা জানাজা নামাজে হয়তো ইমাম একটু লম্বা কিছু কথা মাসলা বলছেন, জয় ইমাম সাহেব তাড়াতাড়ি নামাজ পড়ো তো, এত বক্তব্য শোনার সময় নেই, আমার অনেক কাজের চাপ, বলে গেলে ঈদের নামাজে যদি বক্তব্য লম্বা হয় বা যদি 2 মিনিট লেট হয়, কিছু মুসল্লি ঘড়ি দেখে বলে হুজুর এই নামাজে ঈদের নামাজ শুরু হওয়ার কথা 7টায়, 7টা 2 হয়ে গেছে, তাড়াতাড়ি শুরু করুন। অথচ সেই লোকটাই বল খেলা মাঠে 3 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, মোটেও তার টাইমের কোনো অসুবিধা হয় না। তার মানে কি, মানে এদের ধৈর্য কমে গেছে, ভরসা আল্লাহর উপরে আর নাই। সেই জন্য তারা মাঝে মাঝে কথায় কথায়ও তার বিবিকে তালাক দিয়ে দেয়, আছে না নাই? কথায় কথায় বলল তোর সঙ্গে আজ থেকে সম্পর্ক শেষ। তার মানে ধৈর্য সবর নেই। আবার ভাইজানেরা, অথচ আল্লাহ পাকের কোরআন মাজিদ শুনিয়ে দিল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ তাদের সঙ্গেই থাকেন। মানে আমার আল্লাহর ক্ষমতা তাদের সঙ্গেই থাকে। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ভাইজানেরা, সবর, ধৈর্য হলো এমন একটা ফল, এর রেজাল্ট অত্যন্ত মিষ্টি। সবর যারা করে, ধৈর্য ধারণ যারা করে, আল্লাহ পাকের কুদরতি গায়েবী মদদ আর সাহায্য তাদের সঙ্গে থাকে। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এরপরে প্রিয় নবী বললেন, জিবরাইল আমার উম্মতের থেকে 4 নম্বরে তুমি কি তুলে নেবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের থেকে আমি জিবরাইল আপনার ওফাতের পর কিয়ামতের আগে 4র্থ নম্বরে যেটা তুলে নেব, ওটা হলো পরস্পর ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ আর মহব্বত। ভাই ভাই মুসলমানের ভিতরে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা থাকবে না। সামান্য ব্যাপার নিয়ে তাদের ভিতরে মনোমালিন্য হবে। আর এটা হওয়ার প্রধানতম কারণ হলো এক মুসলমান আর এক মুসলমানকে দেখে সালাম না দেওয়া। আল্লাহর নবী জানিয়েছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে তোমরা সালাম দাও। অথচ ও জামানায় যারা সালাম দেবে না, মুসলমানকে দেখে তারা সালাম করবে না, আমার আল্লাহ তাদের কাছ থেকে ভাই ভাইয়ের মহব্বত, ভালোবাসা এটাকে তুলে নেবে। ও নবীর উম্মতেরা, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আখি জিবরাইল, আমার উম্মতের থেকে 5 নম্বরে তুমি কি তুলে নেবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 5 নম্বরে আপনার উম্মতের থেকে আমি যেটা তুলে নেব, ওটা হলো হক বিচার আর ন্যায় বিচার। আখিরি জামানায় হক বিচার আর ন্যায় বিচার করা হবে না। আজকে হচ্ছে ভাই হক আর ন্যায় বিচার আছে এখন? জি, দেখা হয় লোকটা বড় লোক না গরিব, এটা কোন দলের লোক, কোন পার্টির লোক, এগুলি দেখে বর্তমানে বিচার কার্য পরিচালিত হয়। নবীজি বলেছেন, আমার উম্মতের থেকে 5ম নম্বরে যেটা তুলে নেওয়া হবে, সেটা হচ্ছে হক বিচার আর ন্যায় বিচার। এটা থাকবে না সমাজে, বিচারের নামে প্রহসন চলবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, অথচ প্রিয় নবী বললেন, লা যাল্লা ইল্লা জিল্লুহু সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি। কিয়ামতের মহাময়দানে কোনো ছায়া থাকবে না, কিয়ামতের মহাময়দানে কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের রহমতের আরশে পাকের ঠান্ডা ছায়া ছাড়া। এ সময় এ আল্লাহর আরশের ছায়ার নিচে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে দাঁড় করিয়ে দেবেন। এ কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহর আরশে পাকের ঠান্ডা ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষেরা দাঁড়িয়ে যাবে। তার ভিতরে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, যে ব্যক্তিটা ন্যায় বিচার করে, যে ব্যক্তিটা হক বিচার করে, যে ব্যক্তিটা সত্য বিচার করে, ওই হক বিচার করনেওয়ালাকে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের ঠান্ডা ছায়ার নিচে জায়গাটা দিয়ে দেবে। ওই মুঘল সাম্রাজ্যের একজন বাদশার নাম আপনারা জানেন, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের ছেলের নাম হলো
জাহাঙ্গীর নাম শুনেছেন আপনারা? এই জাহাঙ্গীর ইনি ছিলেন মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা। জাহাঙ্গীর, বাদশা জাহাঙ্গীর, ইনি কোরআন ও হাদিসের মানদণ্ডের উপরই চলতেন। যখন রাজ দরবারের সিংহাসনে তিনি বসে আছেন, তানার রাজত্বকালে একটা ঘটনা ঘটেছিল। ভাই, মুঘল সাম্রাজ্যের ইতিহাস যারা পড়েছে তারা জানে যে বাদশা জাহাঙ্গীরের বিবির নাম ছিল নূরজাহান। কি নাম বললাম? নূরজাহান। এখন নূরজাহান সে রানী, আর নূরজাহান যেহেতু রানী, আর রানীর সেবা করার জন্য অনেকগুলো সেবিকা তার আশপাশে থাকে। এখন আরবিতে সেবিকাগুলিকে বলা হয় মালিকা। কি বলা হয়? মালিকা। আর এই রানী নূরজাহান সে সেবিকা দ্বারা পরিবেষ্টিত। একদিন সকালবেলা জানালার পাশে রানী বসে আছে। হঠাৎ একজন সেবিকা বলছে, রানী, আপনার এই কামরার দিকে ওই যে সামনে জানালা আছে, ওই জানালা দিয়ে একটা ছেলে উকি মেরে আপনাকে দেখতেছে। ভাই, কারোর বাড়িতে তার বিনা অনুমতিতে উকি মারাটা হলো নাজায়েজ, এটা শরীয়ত সম্মত নয়। নবীজি বলেছেন, যদি এরকম কেউ করে আর তুমি যদি তার চোখে কিছু মেরে তার চোখটা নষ্ট হয়ে যায়, এই চোখ নষ্ট করে দেওয়ার জন্য তোমার কোনো গুনাহ হবে না, কারণ সে তোমার অনুমতি ছাড়াই তোমার বাড়ির দিকে দেখতেছিল। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এই সময় প্রথম সেবিকা বলল, ও মালিকা, ও রানী নূরজাহান, আপনার দিকে দেখতেছে একটি ছেলে। সঙ্গে সঙ্গে প্রথম মালিকা চলে গেল তার কাছে গিয়ে বলল, এ যুবক, ইয়া শাবু, আরবিতে শাব মানে যুবক, এই যুবক তুমি এখান থেকে চলে যাও, দূর হয়ে যাও। কিন্তু যুবকটা গেল না। এরপরে দ্বিতীয় সেবিকা গিয়ে বলল জানালার ধারে, এ যুবক, কি ব্যাপার? রানীর বিনা অনুমতিতে রানীর চেহারার দিকে তুমি কেন তাকিয়ে আছো? দূর হয়ে যাও, চলে যাও। না না না, এটা বলার পরে সে তাও গেল না। ও নবীর উম্মতেরা, এরপরে তৃতীয় সেবিকা গিয়ে বলল, এ যুবক, রানী নূরজাহানের দিকে তুমি তাকিয়ে কেন? এক্ষুনি এখান থেকে তুমি দূর হয়ে যাও। এই তিনজন বলার পরেও ওই যুবকটা কিন্তু যায় নাই। তার মানে ওই যুবকটার মাথার একটু হালকা প্রবলেম ছিল। সে যে রানীর বিনা অনুমতিতে তার ঘরে জানালা দিয়ে দেখছে, এই বারবার তিনজন বলার পরেও সে যায়নি, তার মাথাতে হালকা প্রবলেম ছিল। ভাই, এরপরে রানী এটা জানতো না। রানী বলে, যুবক কি গিয়েছে? বলল, না রানী এখন ওখানে আছে। তখন নূরজাহান বলে, বন্দুক নিয়ে এসো, ঘর থেকে বন্দুক নিয়ে আসো। আগেকার রাজা বাদশাদের ঘরে বন্দুক থাকতো। বন্দুকটা আনলো, বললো, এই নূরজাহান বলছে, এই যুবক, তুমি যদি না যাও তো আমি ফায়ার করবো। কিন্তু যুবক তারপরে যায় না, ওখানে দাঁড়িয়ে। আবার ভাইজানেরা, এ সময় জাহাঙ্গীরের বিবি আর নূরজাহান তার দিকে ফায়ার করে দিয়েছে। ছেলেটার বুকে গুলিটা লেগে গেল, আর ছেলেটা ছটফট করতে করতে ওই জায়গাতেই মারা গেল। ও মুসলমান মেরামার, এরপরে ওই ছেলেটার বাবা মার কাছে, আব্বা মার কাছে আর খবরখানা চলে গেল, তোমার বেটাকে নূরজাহান গুলি করে মেরে দিয়েছে। তাড়াতাড়ি তারা দৌড়ে চলে আসলো, আর মরা ছেলেটার লাশ নিয়ে তারা কান্নাকাটি করতে লাগলো। এলাকার মানুষেরা বলল, কান্নাকাটি করে লাভ নাই, তোমার ছেলেটা মারা গিয়েছে। কান্নাকাটি করলে সে তার হায়াতে জীবনে আর ফিরে আসবে না। কি করা যায়? প্রতিবেশীরা যুক্তি দিল, যেহেতু নূরজাহান গুলি করেছে, তাই নূরজাহানের বিরুদ্ধে বাদশা জাহাঙ্গীরের কাছে গিয়ে তোমরা এলিগেশন দাও, অভিযোগ করো। এখন এই যাকে মারা হয়েছে তার আব্বাই ছিল ওই রাজদরবারের পানি বাহক। মস্কে করে, চামড়ার মস্কে করে দুধ থেকে পানি এনে রাজদরবারে আপনার খাবার পানি পরিবেশন করত। এখন যেমন 20 লিটার জারে করে সব কেনা পানি বিক্রি হয় না, গ্রামে গ্রামে ভ্যানে করে বিক্রি করে 25 টাকা 30 টাকা। তো ওই যাকে মারা হয়েছে তার পিতাও নূরজাহানের বাড়িতে
জাহাঙ্গীর বাদশার রাজদরবারে পানি দিত, এটা তারই ছেলে। এখন এগিয়ে স্বামী স্ত্রী দুইজন মিলে বাদশা জাহাঙ্গীরের কাছে গিয়ে বলল, হুজুর জাহাপনা, এই ঘটনা, আমার ছেলেটাকে আপনার বিবি নূরজাহান বন্দুক দিয়ে গুলি করে তাকে মেরে দিয়েছে জনমের মতো। অপরাধ কি? বলল অপরাধ হলো এটা যে তার বিনা অনুমতিতে তার ঘরের দিকে তাকিয়েছিল। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, বাদশা জাহাঙ্গীর বলল, এর জন্য মেরে দেওয়াটা তোমার ঠিক হয় নাই। মানে তিনি বিচারের আসনে বসলেন আর বিবিকেও ডাকলেন। ও আমার ভাইজানেরা, এলাকার মানুষেরা তারা সবাই বিচার দেখার জন্য চলে আসলো যে আজকে বাদশা জাহাঙ্গীর কি বিচার করে, এটা আমরা দেখতে চাই। নূরজাহানকে ডাকা হলো। নূরজাহান সে তার সেবিকা নিয়ে রাজদরবারে বিচারের আসনে প্রবেশ করলো। আমার ভাইজানেরা, বাদশা জাহাঙ্গীর কোন পক্ষপাতিত্ব করে নাই, স্পষ্ট বলে দিল, ও নূরজাহান, তোমার বিনা অনুমতিতে যখন তাকিয়েছিল, তাকে গ্রেফতার করতে পারতে, তাকে ধরে রাখতে পারতে, আমার কাছে বিচার দিতে পারতে, কিন্তু তুমি নিজে রানী হয়ে তার বুকে গুলি করাটা চরম অন্যায় এবং অপরাধ হয়েছে। ও আমার ভাইজানেরা, অপরাধ যেহেতু প্রমাণিত, অপরাধ যেহেতু হয়েছে, তাহলে সাজা তো নিতে হবে। বাদশা জাহাঙ্গীর বলল, হত্যার সাজা কিন্তু কিসাস। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, আল কাতলু বিল কাতাল, হত্যার বদলে আর কিসাস নেওয়া লাগবে। বাদশা জাহাঙ্গীর বললেন, আমার ভালোবাসার বিবি হওয়ার পরেও আমি তার উপরে কিসাসের ফতোয়া জারি করলাম। এই ছেলেটা যাকে মেরে দেওয়া হয়েছে, তার পিতা মাতা চাইলে আর তারা যদি বাধা না দেয়, তো আমার বিবিকে আমি ফাঁসি দিয়ে দেব। আবার ভাইজানেরা, ফাইনাল রায় বেরিয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল। এ সময় ওই ছেলেটার আব্বা মা চিন্তা করলো, আমরা আমাদের ছেলেকে হারালাম, এরপরে আমরা যদি কিসাস চাই, রানীর ফাঁসি হয়ে যাবে। না না না, আমাদের বাদশার রানীকে ফাঁসি না দিয়ে আমরা যদি মাফ করে দিই, তাহলে বাদশা যেমন আমাদের উপরে খুশি হবে, রানী নূরজাহানের প্রাণও বেঁচে যাবে, এবং আমার আল্লাহ তিনিও মাফ করনে ওয়ালাদের বড় ভালোবাসেন। ও নবীর উম্মতেরা, এই চিন্তা ভাবনা করে ওই ছেলেটার পিতামাতা নূরজাহানকে মাফ করে দিয়েছিল। জোরে বলুন। বাদশা জাহাঙ্গীর হক বিচার তিনি প্রতিষ্ঠা করলেন। স্ত্রী হওয়ার পরেও পক্ষপাতিত্ব তিনি করেন নাই। নবীজি বলেছেন, আমার উম্মতের থেকে আখিরি জামানায় পঞ্চম নম্বরে হক বিচারটাকে তুলে নেওয়া হবে। মানুষ থাকবে, বিচার হবে, কিন্তু হক বিচার হবে না। এর কারণ হলো মানুষেরা আল্লাহর উপর থেকে তাদের ভরসা কমে যাবে এবং পক্ষপাতিত্ব দোষে তারা দুষ্ট থাকবে। কথা ঠিক কিনা? আজকে সমাজে তা হচ্ছে কি হয় না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারের যে বিচার আর আজকের বিচার আকাশ পাতাল তফাৎ। আমার ভাইজানেরা, একটু মুহাম্মদে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে, খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ
101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা হক বিচার ন্যায় বিচার সমাজ থেকে যেমন উঠে গেছে আজকে তার জ্বলন্ত প্রমাণ হলো এসআইআর কথা ঠিক কি না স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর অলরেডি চলছে আপনারা জানেন বিওলোরা আপনার ঘরে গিয়ে দুটো ফর্ম দিয়ে এসেছিল একটা ফর্ম ফিলআপ করে জমা দিলেন আর একটা ফর্ম বিওলো থেকে রিসিভ করিয়ে নিয়ে আপনি ঘরে রেখেছিলেন তারপরে দেখা গেল 16/12/2025 খসড়া তালিকা প্রকাশিত হলো তাই না এই খসড়া তালিকা ড্রাফট লিস্ট যখন প্রকাশিত হলো সেখানে দেখা গেল 58,20,000 মানুষের নাম বাদ গেল তার ভিতরে 24 লক্ষ হলো মৃত আর প্রায় 19 লক্ষ হলো স্থানান্তরিত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে বিয়ে শাদী হয়ে গেছে কিন্তু এসআইআর এর এই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার আগে একদল বিশ্বস্ত নেতা মানে যারা হাওয়ায় বিষ ছড়িয়ে দেয় তাই না সম্প্রীতির বাতাবরণ যারা নষ্ট করে তারা বলতেছিল এখানে 1.5 কোটি 2 কোটি রোহিঙ্গা আছে এই বেলুন যারা ফুলিয়েছিল খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরে যখন তাদের বেলুন চুপসে গেল আবার এরা দেখলো যা আমাদের কথার সঙ্গে তো মিলল না তো কি করা যাবে আবার নতুন করে এক আমদানি কি আমদানি লজিক্যাল ডিসক্রিপেন্সি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে আবার প্রায় 1 কোটি প্রায় 30 লক্ষ মানুষের নতুন করে আবার হিয়ারিং কথা ঠিক কি না বিওলো আবার বললো আপনাকে যে আরেকটা ডকুমেন্টস দিতে হবে এটা সাবমিট করতে হবে বিওলো নিজেও একটা ফর্ম ফিলআপ করে সে গ্রান্টেড হয়ে আবার আপলোড করে দিয়েছিল ওই ইসিআই এর সাইটে কিন্তু তারপরে বিওলোদের সেই আপলোড করা কাগজ আর আপনার ডকুমেন্টস এটাও তারা নেয় না বললো কি নির্বাচন কমিশন বললো মাধ্যমিকের অ্যাডমিট এটা গ্রান্টেড নয় এটা ইনভ্যালিড এটা চলবে না এটা মানে বৈধ কোনো ডকুমেন্টস নয় এটা বলে কথা কি না অথচ এই অ্যাডমিট কিন্তু বোর্ড থেকে প্রাপ্ত এটা কোনো মাদ্রাসা দেয়নি কোনো স্কুল দেয়নি এটা বোর্ড দিয়েছে স্কুল বোর্ড দিয়েছে মাদ্রাসা বোর্ড দিয়েছে তাহলে বোর্ড থেকে প্রাপ্ত সরকারি একটি প্রতিষ্ঠান থেকে পাওয়া অ্যাডমিট কার্ডকে তারা এটা অবৈধ ঘোষণা করলো ভাই এটা নিয়ে মামলা হলো এই মামলায় সুপ্রিম কোর্টে রায় দিয়েছে আপনারা জানেন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে অ্যাডমিট কার্ড হচ্ছে ভ্যালিড একটি ডকুমেন্ট এক দ্বিতীয় নম্বর হলো যারা হিয়ারিং এ যাচ্ছে তাদের কোনো রিসিপ্ট প্রথম দিকে দেওয়া হয়তো হচ্ছিল না এরপরে সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে বলে দিয়েছে যারা হিয়ারিং করছে তাদের রিসিপ্ট করতে হবে তাদেরকে রিসিপ্ট কপি দিতে হবে যেন প্রমাণ হয় এই লোকটা হিয়ারিং এ গিয়েছিল যদি কোনো রিসিপ্ট কপি না দেয় তাহলে তারা যদি বলে দেয় এই লোকটা হিয়ারিং করেনি আপনার কাছে দেখানোর মতো কোনো ডকুমেন্ট থাকবে না কথা ঠিক কি না তৃতীয় নম্বর এই বিভিন্ন হিয়ারিং এর সেন্টার এর সংখ্যা বাড়াতে হবে চতুর্থ নম্বর যাদের নামগুলি বাদ দেওয়ার মতো চিন্তা ভাবনা হয়ে গেছে তাদের লিস্ট আবার ব্লকে ব্লকে অঞ্চলে এটা টাঙাতে হবে তারা দেখবে যে কার কার নাম বাদ যেতে চলেছে তারা আবার সুযোগ পাবে তারা তাদের ডকুমেন্টগুলি সাবমিট করার হঠাৎ করে ইচ্ছা মতোই তুমি বাদ দিলে বাদ দিতে পারবে না সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে তো ঘরে বাইরে এখন চাপে পড়ে ইসিআই সেই অ্যাডমিট কার্ডটাকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করতে বাধ্য কারণ সুপ্রিম কোর্টের আইন অমান্য করা মানে কি এটার একটা পানিশমেন্ট আছে আমার ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা তাই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে আবার হয়রানি শুরু আর যারা বিওলো ভাই তাদেরও স্বস্তি নেই একটা স্কুলে একটা মাদ্রাসায় ধরুন 8 জন 10 জন টিচার যেহেতু প্রতি বছর এখন তার সার্ভিস কমিশন থেকে টিচার নিয়োগ হয় না আগের মতো তো দেখা গেল 8-10 জন টিচারের ভিতর থেকে যদি 5 জন বিওলো আসে তো সেখান থেকে মাদ্রাসা চলবে কি করে
আমাদের হরিণখোলা মাদ্রাসায় 4 জন বিয়ল, কি বলেন 11 জন টিচারের মধ্যে 4 জন যদি বিয়ল হয়ে চলে যায়, আর তাহলে আর এই মানে এগুলো নিয়ে কতটা ক্লাসের হ্যাপা হচ্ছে বুঝতেই পারছেন আমার ভাইজানেরা। তারপরে বিয়লদের একের পর এক নতুন করে সব আদেশ, এটার পরে এটা, এটার পরে এটা, তারাও হয়রান। এই হয়রানি সহ্য করতে না পেরে অনেক বিয়ল তারা কিন্তু রিজাইন দিয়েছে। ইয়ারও তারাও রিজাইন দিয়েছে যে দেশবাসীর সঙ্গে এই প্রতারণা করতে পারবো না। হ্যাঁ, নিউজ 18-এ দেখছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু যারা ব্রিটিশদের তাড়িয়ে ভারতবর্ষ স্বাধীন করলো, তাদের বংশের লোকেরও কয়েকজনের নামে হিয়ারিং এর নোটিশ। কি বললেন? হ্যাঁ, একেবারে ভারতবর্ষের নাম বিশ্ব সভায় যিনি উজ্জ্বল করেছেন অমর্ত্য সেন, তার নামেও হিয়ারিং এর নোটিশ। ক্রিকেটার মোহাম্মদ শামি, তার নামেও হিয়ারিং এর নোটিশ। কথা ঠিক কি না? এভাবে করে আমরা যারা এই 2002 এর সঙ্গে আব্বা 2002 ছিল লিংকেজ দেখিয়েছিলাম, তাদের নামেও লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নাম করে হিয়ারিং এর নোটিশ। তাই না? মানুষ এখন হয়রান। আরে হয়রানি করা হচ্ছে বিভিন্ন ভাবে এই সমস্ত ইসিআই এর চক্রান্তে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তারা হিন্দু মুসলমানের ঐক্য ভেঙে একটা বিভেদ লাগানোর চক্রান্ত। আমার ভাইজানেরা, আর কিছু নেতা আছে যারা এই বিষাক্ত কথা সমাজে ছড়িয়ে দেয়। কিন্তু মনে রাখুন, ভারতবর্ষের স্বাধীনতায় হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে সেদিন তারা আন্দোলন করেছিল, এবং বাঙালিরা তারাই সবথেকে মারাত্মক ধরনের আন্দোলন গড়ে তুলেছিল। আর এই ব্রিটিশরা ভারতবর্ষ থেকে তারা চলে গিয়েছিল। তাই দিল্লির ইন্ডিয়া গেটে আপনার 92,000 স্বাধীনতা সংগ্রামীর নাম, সেখানে 64,000 হলো মুসলমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই বিনয় বাদল দীনেশের সঙ্গে খান আব্দুল গফফার খান, মাওলানা আশফাকুল্লাহ, আপনার কর্নেল নিজামউদ্দিন, আপনার তিতুমির, মীর নিসার আলী, হাফেজ গোলাম মাসুম, এমনকি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান, তিনিও ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে শহীদ মিনারে তানার আন্দোলন ছিল যে ব্রিটিশরা যেভাবে এই মানুষদের উপর অত্যাচার করে, মুজাদ্দিদুজ্জামান তিনিও তাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। জওয়ানেরা, যুবকেরা, তাই ব্রিটিশদেরকে যে বাঙালিরা উৎখাত করলো, আজকে তাদের উপরে এত অত্যাচার, বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করা হচ্ছে। তবে ধৈর্য ধারণ করুন। হ্যাঁ, আপনি একেবারে খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে যে সমস্ত হিয়ারিং এর পেপারস পত্রগুলো লাগছে, এগুলি আপনি নিয়ে যাবেন। আপনি আপনার ডেটে হিয়ারিং করবেন, এবং হিয়ারিং করার পরে ওখান থেকে একটা রিসিপ্ট কপি আপনি করিয়ে আনবেন, যে আপনি যে হিয়ারিং গিয়েছেন তার ডকুমেন্ট যেন আপনার কাছে থাকে, না হলে পরবর্তীতে তারা সমস্যা করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা জাতিতে মুসলমান, আমরা দেশকে ভালোবাসি, তাই এসআইআর এর বিপক্ষে আমরা নই। এসআইআর এর নাম করে যদি আপনার অগণতান্ত্রিক ভাবে আর ইচ্ছা করে বিভিন্ন রকমের ভুলভাল কারণ দেখিয়ে যদি প্রকৃত ভারতীয়দের নাম বাদ দেওয়া হয়, ভারতবাসী তখন চুপচাপ থাকবে না। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ চুপচাপ থাকবে না। আন্দোলন তো অলরেডি গড়ে উঠেছে, আন্দোলন বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। আগামী কালও আমাদের আন্দোলন আছে আপনার মালঞ্চ বাজারে, আপনার ওই জায়গায় বিরাট আন্দোলন আছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন। গত 19 তারিখেও কামরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে আপনার ইসিআই অফিস ঘেরাও অভিযান হয়েছে। বিভিন্ন বিওলো যারা, তারাও আন্দোলনে নেমেছে, এআরও যারা, তারাও কথা বলছে। তাই এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সের নাম করে মানুষের যে হয়রানি, এটা একটা মানুষের অন্তরের ভিতরে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারপরেও আমরা আমাদের মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজগুলি যেন ভালোভাবে করতে পারি, আল্লাহ সে তৌফিক দিক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাবাজীগণেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমার উম্মতের থেকে আমার ইন্তেকালের পর কিয়ামতের আগে যে 10টা জিনিস তুলে নিয়ে যাবে, তার তো 5টা বললে, 6 নম্বরটা তুমি বলো, আমার উম্মতের কাছ থেকে তুমি কি তুলে নিয়ে যাবে 6 নম্বরে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি 6 নম্বরে আপনার উম্মতের কাছ থেকে যেটা তুলে নেব, ওটা হলো ধনীদের দান করা সৎ সাহস। আল্লাহ পাক যাদের ধনী বানাবে, দান করার মতো যাদের অর্থনৈতিক পরিকাঠামো থাকবে, কিন্তু না না না, দান করার ক্ষেত্রে তারা ভয় পেয়ে যাবে। আল্লাহ পাক রিজিকের মালিক, এটা 100% তাদের বিশ্বাসে থাকবে না। অথচ আল্লাহ পাক কোরআন মাজিদ
মাজিদে শুনিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন রিজিকের মালিক। আল্লাহ যাকে চান অফুরন্ত রিজিক আমার আল্লাহ তাকে দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, শুধু সাধারণ মানুষ নয়, আম মানুষ নয়, ওলি আউলিয়া নয়, সব শ্রেণীর মানুষ, সব শ্রেণীর প্রাণীদের রিজিকের দায়িত্ব হলো আমার আল্লাহর। আল্লাহ শুনিয়েছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবী জমিনে এমন কোন প্রাণী যায় যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর একজন ওলির নাম বলি। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? বাইজিদ বুস্তামি হুজুরের নাম শুনেছেন আপনারা? এই বাইজিদ বুস্তামি ছিলেন মস্ত বড় একজন আল্লাহর ওলি। উনি যখন ওনার মায়ের পেটে ওনার আব্বা জান দুনিয়া জমিন থেকে বিদায় নিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বা বিদায় নিয়েছেন, তো বাইজিদ বুস্তামির আব্বা উনি মায়ের গর্ভে ওনার আব্বা জান বিদায় নিয়েছে। আমার ভাইজানেরা, সন্তান গর্ভে মা কাঁদে, আল্লাহ আমার স্বামী জনমের মতো বিদায় নিল, আর দেখা হবে না। আমার যে বেটাটা আমার গর্ভে, আমার বেটাটা দুনিয়া আসার পর তার আব্বাকে দেখতে পাবে না। মা কান্নাকাটি করতে লাগে। একদিন রাতের বেলা স্বপ্ন দেখলো, বাইজিদ বুস্তামির আব্বা স্বপ্নে তার বিবিকে বললেন, এ আমার বিবি তুমি কেঁদো না, আমি তোমাকে বলি আল্লাহ পাক অতি আসানের সঙ্গে তোমার সন্তান দেবে, তবে আমার এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় দেবে, ভালো আলেম বানাবে, হাফেজে কোরআন বানাবে। আমার আল্লাহ যেহেতু রিজিকের মালিক, সন্তানের খাওয়া দাওয়ার চিন্তা তোমায় করা লাগবে না, আমার আল্লাহ সব ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা স্বপ্ন দেখে আর আশ্বস্ত হলেন, সন্তান দুনিয়াতে আগমন করলো, সুন্দর করে তিনি লালন পালন করলেন। আর মায়ের কোল হলো প্রতিটা সন্তানের প্রথম বিদ্যালয়, প্রথম স্কুল। কথা ঠিক কিনা? এইজন্য নবীজি বলেছেন, তোমরা রাগ করেও কোনোদিন কোন সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবে না। অনেক মা সন্তান বদমাইশি করে আর বলে যে তুই মরতে পারিস না, সবাই মরে আর তুই মরবি কবে? সন্তানকে রাগ করে বলে। অনেকে বলে তোর বুকে কবে মাটি চাপা না দেব সেদিন আমার মনটা শান্তি হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। অনেক মা এমন আছে না? নাই আছে অনেক এরকম সন্তানদের দুষ্টুমি সহ্য করতে না পেরে এমন বদদোয়া করে। আল্লাহ নবী বললেন, না না না, এমন কথা তোমরা বলো না। মায়ের দোয়া যেমন কাজে লেগে যায়, মায়ের বরদোয়া তেমন তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। ও নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, বাইজিদ বুস্তামির আম্মা সন্তানের জন্য বারবার দোয়া করতে লাগলেন। মা সন্তানকে সুন্দর করে শিক্ষা দিলেন, প্রাথমিক জ্ঞান দিলেন। এরপরে বাইজিদ বুস্তামি যখন বড় হয়ে গেল, বাইজিদ বুস্তামিকে নিয়ে একটা মাদ্রাসায় চলে গেলেন, ভালো দামি মাদ্রাসা। এই মাদ্রাসায় গিয়ে বাইজিদ বুস্তামির আম্মা বলেন, হুজুর আমার ছেলেটাকে আপনার মাদ্রাসায় আমি ভর্তি করিয়ে দিলাম, হুজুর অ্যাডমিশনটা করানোর জন্য আমি এসেছি, হুজুর ভর্তি করিয়ে নিন। হুজুর ভর্তি করিয়ে নিল। আর বাইজিদ বুস্তামির মা বললেন, হুজুর আমার দাবি হলো আমার ছেলেকে আপনি আলেম আর হাফেজ না হওয়ার আগে যেন ছুটি দেবেন না। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান জনাব সম্মানীয় পীরজাদা ভাইজান হুজুর কিবলা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুজাদ্দিদুল জামানের হক সিলসিলা, নারে তাকবীর। আমার ভাইজানেরা,
ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর তিনি চলে এসেছেন, অথচ আপনারা এখনো অনেকে আসেননি। আমি সবাইকে বলবো দেরি না করে আপনারা সবাই মজলিসে চলে আসুন, একটু কালেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘে বলে পানি হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ু তাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদ বুস্তামির মা বললেন হুজুর আমার ছেলেটাকে হাফেজ মাওলানা যতদিন না করাতে পাচ্ছেন, ছেলে যতদিন হাফেজ মাওলানা পরিপূর্ণ মোকাম্মাল না হচ্ছে, আমার ছেলেকে আপনি ছুটি দেবেন না কোনো মতে। হুজুর বলেন ঠিক আছে মা, তবে ছেলে যদি যেতে চায় বলো তাও আপনি দেবেন, কারণ মাদ্রাসায় ছেলেটাকে দিয়ে আসলে আব্বা মার অন্তরটাকে একটু শক্ত করা লাগে কি লাগে না? জি, আপনি যেই মাদ্রাসায় যাবেন ছেলে বলবে আব্বা এই মাদ্রাসার ডাল আলু আর খেয়ে ভালো লাগে না, আমরা বাড়ি যাব। আপনি যদি বলেন চল কচি বাড়ি যাবি, এখন বাড়ি আসার পরে 3 দিন পরে মাদ্রাসায় যাওয়ার কথা, বললো আব্বা 2 দিন থাকি, 5 দিন হয়ে গেল, তার বললো আর 2 দিন থাকি। এই 2 দিন করে থাকতে থাকতে এমন বাড়ির গ্রামের ছেলের সঙ্গে মন বসে যাবে, ও তখন মাদ্রাসায় পরের বারে জোর করে দিয়ে আসলেও পাঁচিল ডিঙিয়ে পালিয়ে চলে আসবে। কথা ঠিক কিনা? যেন ছেলেটাকে মাদ্রাসায় দেওয়ার পরে মনটাকে একটু শক্ত করতে হয়, তাহলে ছেলেটা মানুষ হতে পারে ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আতানাকে মাদ্রাসায় দিয়ে মা উনি বিদায় নিয়ে ঘরে চলে আসলেন। আল্লাহর নেক বান্দা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করা শুরু করলো। বাবার ভাইজানেরা সাধারণত হাফেজ হতে কম বেশি 3 বছর মিনিমাম টাইম লাগে, কারো বা 5 বছর লাগে, কারো বা 10 বছর লেগে যায়, কিন্তু বাইজিদ বুস্তামির জেহেন শক্তিটা খুব ভালো। মাত্র 3 মাসের মধ্যে হযরত বাইজিদ বুস্তামি আল্লাহ পাকে 30 পারা কোরআন মাজিদকে মুখস্থ করে নিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এই কারণে আল্লাহ শুনিয়েছেন কোরআন মাজিদে 14 পারা সূরা হিজরে আল্লাহ শুনিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন মাজিদ নাযিল করেছি এবং কোরআন মাজিদকে হেফাজত করার দায়িত্বটা আমার আল্লাহর। বাবার ভাইজানেরা, কোরআন মাজিদ হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। এই কারণে কোরআন মাজিদটাকে আমার আল্লাহ মানুষের সিনার মধ্যে এমন ভাবে গেঁথে দেন, ওই
ওই মানুষটা 114টি সূরা মুখস্থ করে নিতে পারে। আল্লাহ নবী জানিয়ে দিলেন যাদের সিনাতে কোরআন মাজিদ এনাদের দাফন দেওয়ার পর ওই হাফেজে কোরআনের লাশটা মাটি খেতে পারে না। কোরআন মাজিদের ওসিলায় এ মানুষের লাশটাকে, হাফেজের লাশটাকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থাতেই রেখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এজন্য হাফেজে কোরআন যারা, আলেমে দ্বীন যারা, তাদেরকে সম্মান করা মানে কোরআন ও হাদিস শরীফকে সম্মান করা। আল্লাহর হাফেজ বান্দাদের সম্মান করা মানে কোরআন মাজিদকে সম্মান করা। ও আমার ভাইজানেরা, যে কোরআন মাজিদ সম্পর্কে আল্লাহ শুনিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা হলো এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। ও আমার ভাইজানেরা, বাইজিদ বাস্তামি হাফেজ হয়ে গেলেন, এরপরে মাওলানা লাইনের কিতাবগুলি পড়া শুরু করলেন। আজিজুল মুক্তাদি, ইলমে নাহু, ইলমে সারফ, হিদায়াতুন নাহু, কাফিয়া, সরেজামি, আল কাওয়াইদুল ফিক। ও আমার ভাইজানেরা, এমন করে মান্তিক, হিকমাত, মাওলানা লাইনের যত কিতাব পড়ানো হয়, হুজ্জাতুল্লাহিল বালিগা, এই সমস্ত কিতাবগুলি পড়ার পর আর বাইজিদ বাস্তামি একদিন বললেন, জোর অনেক দিন হয়ে গেল মায়ের মুখটা দেখার জন্য মনটা আমার বড় খারাপ হয়, আপনি আমায় ছুটি দিন, আমি ঘরে চলে যাব আর আমার আম্মা জানকে দেখা করে, আম্মা জানের সঙ্গে দেখা করে আবার আমি মাদ্রাসায় ফিরে আসবো। ও নবীর উম্মতেরা, হুজুর বললেন, এ বাবা বাইজিদ, তোমার মা যখন মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছিল আমাকে বলেছিল তুমি মুকাম্মাল আলেম না হওয়া পর্যন্ত আমি যেন তোমায় ছুটি না দেই। আমি তোমার মাকে আমি হ্যাঁ বলে কথা দিয়েছিলাম, না 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 আমি তোমায় ছুটি দিতে পারবো না। বাইজিদ বাস্তামি বললেন, হুজুর মায়ের জন্য আমার মনটা কাঁদে, অনেকদিন আম্মাকে দেখি না, একবার যদি ছুটি দেন মায়ের সঙ্গে দেখা করে আবার আমি মাদ্রাসায় চলে আসবো। ও নবীর উম্মতেরা, হুজুরের মনটা নরম হয়ে গেল, কারণ মা আর বেটার সম্পর্ক মহব্বতের সম্পর্ক, আর মা তার সন্তানকে যেমন মহব্বত করে সন্তানও মাকে বেশি মহব্বত করে। আমার ভাইজানেরা, আব্বা মা কত মহব্বতের, এটা যখন কোন ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া হয়, ওই মাদ্রাসায় যাওয়ার পর ওই ছেলেটা তখন আব্বা মায়ের জন্য জানটা জ্বালা দেয়। আর আব্বা মা কত মহব্বতের, যখন মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়া হয় শ্বশুর বাড়ি যাওয়ার পর আব্বা মায়ের কথা বারবার বারবার তার মনে পড়ে। আর আব্বা মায়ের কথা যখন মনে পড়ে, ওই নতুন বিয়ে হওয়া মেয়েটা কাঁথাতে বালিশে মুখ লুকিয়ে আর ঝরঝর করে কাঁদে। কথা ঠিক কিনা? এজন্য আপনার নতুন বৌমা যদি বলে যে শ্বশুর আব্বা যান একটুখানি আব্বার বাড়ি যাব, আপনি তাকে যেতে দেবেন? হ্যাঁ, যে আমি মায়ের বাড়ি যাব আপনি যেতে দেবেন? এমন বলবেন না তুমি শুধু ঘন ঘন বাপের বাড়ি যেতে চাও, আব্বার বাড়ি যেতে চাও, না না তোমার ঘন ঘন আমি যেতে দেব না, এটা বলবেন না। তাদের মনে দুঃখ লাগে, কারণ 18 বছর 19 বছর যে আব্বা আমার কাছে একদম সরেনি, এক জায়গায় ছিল আর চলে এসেছে, হ্যাঁ আজকে 1 মাস হয়ে গেছে, নতুন নতুন যেতে মন চায় তাদের, একবার আব্বার কাছে যাব। আর এত কাজ করে অভ্যাস নাই, বাপের বাড়িতে সে রানী হয়ে থাকতো, এখন শ্বশুর বাড়ি এসে থালা বাসন এইসব যখন তার হাতে পড়েছে, কাচাকুচি কত দায়িত্ব, হ্যাঁ ননদ এক কথা বলে, স্বামী এই অর্ডার করে, শাশুড়ি আর এক অর্ডার, এই অর্ডার শুনতে শুনতে এটা তার অভ্যস্ত ছিল না। এখন হঠাৎ এত কিছু অর্ডার নিয়ে সে এখন বাড়ির গিন্নি হয়ে, তার যখন এত কাজের চাপ, একটুখানি বিশ্রাম নেওয়ার জন্য আব্বার বাড়ি যাওয়ার কথা বলে, আপনি যেতে দেবেন, ছেড়ে দেবেন? তাহলে কি হবে?
হবে ওই বৌমাটা আপনার প্রতি আর রাগান্বিত হবে না। জি, সে ভাববে স্বামী মানা করলে অন্তত শ্বশুর মশাই বা স্বামী মানা করলেও অন্তত শাশুড়ি আম্মা আমায় যেতে দিয়েছে। কথা ঠিক কিনা? মনটা ভালো লাগবে কি লাগবে না? আর এখনকার বেশিরভাগ সমাজে সব শাশুড়ি বৌমা দ্বন্দ্ব। কথা ঠিক কিনা? নতুন বিয়ে হলে কিছু বৌমা আছে বললো সবাই নিয়ে চলবো না, তুমি আর আমি আলাদা আলাদা থাকবো, যদি সবার সঙ্গে থাকো তো আমি থাকবো না। এরকম বৌমা আছে, তো সেই রকম বৌমা হয়তো আপনাদের এই এলাকাতে নাই, আমার ভাইরা অন্য জায়গাতে আছে। তবে বৌমাদেরকে আমি বলবো স্বামীর মাকে নিজের মায়ের মতো যদি মনে করে, আর শাশুড়িগুলি যদি নিজের এই বৌমাটাকে মানে ছেলের স্ত্রীকে নিজের মেয়ের মতো মনে করে, শাশুড়ি বৌমায় আর কোনো ঝামেলা ঝগড়া থাকবে ভাই? থাকবে না। আমার ভাইজানেরা, ও উম্মতেরা, হুজুর চিন্তা করলেন কি করা যাবে। হুজুর তখন বললেন, ও বাবা বাইজিদ, আমি তোমায় বাড়ি যাওয়ার জন্য ছুটি দেব, তবে এই পড়াগুলি তোমায় কমপ্লিট করা লাগবে। ও জওয়ানেরা, যুবকেরা, একটা লম্বা সিলেবাস বলে দিলেন, এই সিলেবাস কমপ্লিট করলে তারপরেই তোমায় ছুটি দেব। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি যাওয়ার নেশায় খুব তাড়াতাড়ি পড়াগুলি কমপ্লিট করে নিয়েছে। কম বেশি যে পড়াটা কমপ্লিট করতে 1 বছর লাগবে, ওই পড়াটা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 3 মাসের মধ্যে মুখস্থ করে হুজুরকে শুনিয়ে দিয়েছে। জোরে বলুন। বাড়ি যাওয়ার নেশা চেপে গেছে, 1 বছরের পড়া 3 মাসে কমপ্লিট। হুজুর ওয়াদা করেছিল, এ বাইজিদ, আমি তোমায় ছুটি দেব যদি পড়াটা কমপ্লিট করে দাও। পড়া যেহেতু কমপ্লিট করে দিয়েছে, এরপরে হুজুর ছুটি দিয়ে দিল। ও বাইজিদ, যাও, তোমার আম্মা জানের সঙ্গে তুমি দেখা করে চলে আসবে, খবরদার বেশি দেরি করবে না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আর মাদ্রাসা থেকে আনন্দিত হয়ে আর মনে বড় আনন্দ নিয়ে হেঁটে 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 বাড়ির দিকে রওনা হয়ে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, বাইজিদ বুস্তামি সকাল থেকে হেঁটে হেঁটে সন্ধ্যাবেলা বাড়ির কাছে যখন চলে গেল, ঘরের কাছে চলে গেল, এই ঘরের কাছে যাওয়ার পর আম্মা জান বলে ডাক দেন, ও আমার আম্মা, আমি বাইজিদ এসেছি আপনার সঙ্গে দেখা করার জন্য। ও আমার ভাইজানেরা, মা ঘরের মধ্যে বাইজিদের ডাক শুনে মা ঘরের ভিতর থেকে জবাব দিয়ে বলে, না না না, আমার বাইজিদ তো এখন বাড়ি আসবে না, আমার বাইজিদের এখনো আলেম পরিপূর্ণ হওয়ার সময় হয় নাই। আমার বাইজিদকে আমি মাদ্রাসা রেখে এসেছিলাম, হুজুরকে বলে দিয়ে এসেছিলাম, হুজুর আমার বাইজিদকে মুকাম্মাল আলেম হওয়ার আগে ছুটি দেবেন না। আর আমি আমার বেটাকে বললাম, বেটা, পরিপূর্ণ আলেম না হয়ে তুমি ঘরে যাবে না। মাঝখানে আমার বাইজিদের গলার মতো গলা করে যে ডাকে, ওটা আমার বাইজিদ নয়, আমার বাইজিদ আল্লাহর নেক বান্দা। আমি মা, আমার কথা বাইজিদ অমান্য করবে না। ও নবীর উম্মতেরা, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এটা শোনার পর তিনি ঝরঝর করে কেঁদে বললেন, মা, আমি বাইজিদ এসেছি সত্যি সত্যি, একবার দরওয়াজা খুলুন, আমি আপনাকে দেখে চলে যাব। মা বলল, বাইজিদ, তুমি বাইজিদের মতো গলা করে ডাকো, আমার বাইজিদ সে তো আলেম হওয়ার আগে ঘরে আসতে পারে না। ও আমার ভাইজানেরা, 3 বার যখন মা মা বলে ডেকেছে, আর বাইজিদ নিজেকে সন্তান বলে প্রমাণ দিয়েছেন। বাইজিদের মা যখন দরওয়াজা খোলে নাই, বাইজিদ চিন্তা করলো, আমার মা ওয়াদা করেছে আমি মুকাম্মাল আলেম না হওয়ার আগে আমার আম্মা আমার জন্য দরওয়াজা খুলবে না। আর মাকে ডাকে নাই। রাতের বেলা ঘরের সামনে কাটিয়ে ফজরের নামাজ পড়ে বাইজিদ তাড়াতাড়ি মাদ্রাসার দিকে চলে গেল। আর বাইজিদের চোখে পানি। বাইজিদ চিন্তা করে, আমার মা শপথ হলো কঠিন শপথ, আমি আলেম না হওয়ার আগে আমার মা আমার জন্য দেখা করবে না, আমার মা আমার মুখ দেখবে না, আমার আম্মা আমার
আমার জন্য ঘরের দরওয়াজা খুলবে না। আর বাইজিদ যখন আবার মাদ্রাসায় চলে গেল, হুজুর বলল কি ব্যাপার বাইজিদ, এতদিন পর ঘরে গেলে আর গতকাল গেলে, আজকে সকাল সকাল তুমি চলে আসলে কি ব্যাপার? বাইজিদ গোস্তামি হুজুরকে জড়িয়ে ধরে বলেন, উস্তাদ হুজুর, আমার আম্মা আপনায় বলে গিয়েছে আমি মুকাম্মাল আলেম না হওয়ার আগে আপনি যেন আমায় ছুটি না দেন। আর আমি আপনার থেকে ছুটি নিয়ে ঘরে গেলাম, মা আমার সঙ্গে দেখা করেনি। মায়ের ওয়াদা আমি মুকাম্মাল পরিপূর্ণ আলেম হব, তারপরে মা আমার সঙ্গে দেখা করবে। ও আমার ভাইজানেরা, এরপরে বাইজিদ গোস্তামি এই মাদ্রাসায় মায়ের কঠিন শপথকে, মায়ের কঠিন প্রতিজ্ঞাকে পালন করার জন্য তিনি একটানা 12 বছর ধরে আর মাওলানা লাইনের কিতাবগুলি পড়ে একটা বিরাট বড় দরওয়াজার আলেম হয়ে গিয়েছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি বললেন, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ আর যে কিতাব পড়লে মাথাতে পাগড়ি দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়, কোরআন মাজিদ শেষ করলে হাফেজ বলে তার মাথায় পাগড়ি দেওয়া হয়, আর বুখারী শরীফ শেষ করলে আলিম মাওলানা বলে তার মাথায় পাগড়িটা দিয়ে দেওয়া হয়। ও নবীর উম্মত মাদানীরা, জনেরা, যুবকেরা, এ সময় বাইজিদ একটানা 12 বছর মাদ্রাসায় পড়ে যখন আলেম হয়ে গেলেন, এরপরে বুখারী শরীফের হাদিস সব কমপ্লিট। বুখারী শরীফের ভিতরে 7275টা হাদিস তার কমপ্লিট হয়ে গেল। আগামীকাল বাইজিদ গোস্তামির মাথায় হুজুর পাগড়ি পরিয়ে দেবে। বাইজিদ ঘরে চলে যাবে এক যুগ পর। রাতের বেলা ওস্তাদ এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে। ওই রাতের বেলা বাইজিদ গোস্তামির ওস্তাদ স্বপ্ন দেখে দিন দুনিয়ার বাদশা, আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজিদ গোস্তামির ওস্তাদকে বলছে, ও বাইজিদ গোস্তামির ওস্তাদ, আগামীকাল আমার বাইজিদের মাথায় তুমি পাগড়ি পরাবে। তবে আমি তোমায় বলি, আমার বাইজিদের মাথায় একটা পাগড়ি নয়, আমার বাইজিদের মাথায় তুমি দুটো পাগড়ি পরিয়ে দিও। একটা হলো মাওলানা হওয়ার পাগড়ি, আর একটা হলো ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করার পাগড়ি। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইজিদ গোস্তামিকে পাগড়ি পরিয়ে দেওয়ার জন্য হুজুরকে বলেছিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজের আযান শুরু হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। ফজরের নামাজে আর হুজুর ইমামতি করলেন, বাইজিদ গোস্তামি হুজুরের পিছনে নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে গেল। এরপরে বাইজিদ গোস্তামিকে হুজুর জড়িয়ে ধরে কাঁদতেছে, ও আমার বাইজিদ, তুমি আমার কাছে হাফেজ হলে, আমার কাছে তুমি আলেম হলে, আজকে তোমার মাথায় আমি পাগড়িটা দিয়ে দেব বাবা। তুমি ঘরে চলে যাবে, তবে জেনে রাখো তোমার এই আলেম হওয়াটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গিয়েছে। আমাদের প্রিয় নবী তোমার আলেম হওয়াটা বড় পছন্দ করে নিয়েছে। ও বাইজিদ, তোমার মাথায় একটা পাগড়ি নয়, তোমার মাথায় আর আলিম হওয়ার এক পাগড়ি, স্বয়ং নবীজি দেওয়া আর এক পাগড়ি তোমার মাথায় আজকে পরিয়ে দেওয়া হবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো পাগড়ি বাইজিদ গোস্তামির মাথায় পরিয়ে দেওয়া হলো। বাইজিদ গোস্তামি তিনি ঘরে চলে গেলেন। 12টা বছর পর যাচ্ছেন। মাদ্রাসার প্রতি মায়া মহব্বত তানার হয়ে গিয়েছিল, ওস্তাদের প্রতি তানার ভালোবাসা মহব্বত হয়ে গিয়েছিল। আর মাদ্রাসা থেকে
যাওয়ার সময় তারা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ও নবীর উম্মতেরা, এইজন্য মাদ্রাসার ছেলেরা বিদায় নেওয়ার আগে একটা বিদায়ী গজল বলে, ওই গজলের মধ্যে তারা দুঃখগুলি প্রকাশ করে। ও নবীর উম্মতেরা, বাইজিদ গোস্তামি ঘরে চলে গেলেন। এই ঘরে যাওয়ার পর আম্মা বলে ডাক দিয়েছেন, মা আমি বাইজিদ এসেছি। মা ঘরে দরওয়াজা খুলে দিয়ে হাত দুটো বাড়িয়ে দিয়েছে। মা আগের মতো আর শক্তিশালী নাই। 12 বছর পর বাইজিদের মা দুর্বল হয়ে গিয়েছে। বাইজিদের মা চোখে এখন কম দেখে, কানে এখন কম শোনে, শরীরটা দুর্বল, শরীরটা রুগ্ন হয়ে গিয়েছে। বাইজিদ গোস্তামির মা হাত বাড়িয়ে দিল, আরে আমার বেটা বাইজিদ আমার কোলে আয়। আর মা বাইজিদকে কোলে নিয়ে জড়িয়ে ধরে আর মাথাতে এভাবে করে হাতরে হাতরে দেখছে। বাইজিদের মাথায় মাওলানার পাগড়ি। বাইজিদের মা সন্তানকে চুমা দিয়ে বলে, বাইজিদ রে, আজ থেকে 12 বছর আগে আমার সঙ্গে দেখা করার জন্য আমার ঘরে এসেছিলে। আমি মা, আমার ইচ্ছা হচ্ছিল তোমার জন্য ঘরের দরওয়াজা খুলে দিই, আমি তোমার সঙ্গে দেখা করি, কিন্তু না না না, আমি আমার কঠিন শপথের কারণে আমি সেদিন ঘরে দরওয়াজা খুলি না। আমি কাঁদতেছিলাম, বিশ্বাস করো, কিন্তু আমি অন্তর মজবুত করেছিলাম তোমার জন্য ঘরের দরওয়াজাটা যদি খুলে দেই আর বাড়ির মহব্বতে কিতাবগুলি পড়া তোমার দেরি হয়ে যাবে। কিতাব পড়া দেরি হলে মাওলানা হওয়া দেরি হয়ে যাবে। এই কারণে সেদিন তোমার দরওয়াজা খুলি না। ও আমার বাইজিদ, তুমি আমার স্বামীর আমানত, আমার স্বামীর কথা অনুযায়ী আমি তোমাকে আলেম বানিয়েছি। আল্লাহ তোমায় আলেম বানিয়েছে। আমি তোমার জন্য বারবার আল্লাহ পাকের কাছে দোয়া করেছি। আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। এ বাইজিদ, বেটা আমার জন্য একটু ওজুর পানি দাও। বাইজিদ গোস্তামি মায়ের জন্য ওজুর পানি দিলেন। এরপরে মা বললেন, বেটা আমার জন্য একটু নামাজের পাটি ফেলে দাও, আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করব। দুনিয়াতে আমার বেটা আলিম। ও আমার ভাইজানেরা, মা 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার বাইজিদকে তুমি আলেম বানিয়ে দিয়েছো। আল্লাহ আমি এখন দুর্বল, আমি এখন চোখে কম দেখি, আমি এখন কানে কম শুনি। আল্লাহ এবারে আমার বাইজিদকে নিয়ে আল্লাহ আপনি দ্বীনের খেদমত করিয়ে নিন। আমার বাইজিদকে দ্বীনের নারে